আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সাথে পবিত্র মাহে রমজানে করার জন্য 10টি গুরুত্বপূর্ণ জিকির নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরগুলো অনেক সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তোবা আপনি জানেন না যে রমজান মাস ছাড়া অন্যান্য মাসগুলিতে আমরা যদি একটি নেকি করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একটি নেকির বদলে 10টি নেকি দান করে থাকেন, কিন্তু পবিত্র মাহে রমজানে মহান রব্বুল আলামিন একটি নেকির বদলে 70টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার জিকির করার জন্য মুমিনদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো। সূরা আহজাব আয়াত 41 থেকে 42। জিকির বিমুখ ব্যক্তির পরিণতি খুবই ভয়াবহ। যারা আল্লাহর জিকির করে না, আল্লাহ তাআলা তাদের শাস্তির কথা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত, তাকে কিয়ামতের দিন উঠাবো অন্ধ করে। নাউযুবিল্লাহ। সূরা তাহা আয়াত 124। জিকিরকারী এবং জিকির থেকে বিমুখ এমন ব্যক্তিদের পার্থক্য বোঝাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তিনি বলেন, যারা আল্লাহর জিকির করে এবং যারা করে না তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, জিকিরের গুরুত্ব কতটুকু তা উল্লেখিত আয়াত ও হাদিস থেকেই অনুমান করা যায়। ভিন্ন ভিন্ন কালেমা সম্বলিত জিকিরের অনেক বর্ণনা রয়েছে হাদিস শরীফে। তার মধ্যে কিছু জিকির এমন যেগুলো পাঠ করা খুবই সহজ কিন্তু সওয়াব অফুরন্ত। তার মধ্য থেকে 10টি জিকিরের কথা আমি আপনাদেরকে জানাবো আজকে, আর সেগুলো হলো: নম্বর 1, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে 1000 সওয়াব লেখা হয় এবং 1000 গুনাহ মাফ করা হয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, আপনি কি ভেবে দেখেছেন? একটু আগে আমি ভিডিও শুরুর দিকে বলেছিলাম যে রমজান মাস ছাড়া অন্যান্য মাসগুলোতে আমরা যদি একটি নেকি করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একটি নেকির বদলে 10টি নেকি দান করে থাকেন, কিন্তু পবিত্র মাহে রমজানে মহান রব্বুল আলামিন একটি নেকির বদলে 70টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে একবার চিন্তা করে দেখুন, আপনি যদি পবিত্র মাহে রমজানে 100 বার সুবহানাল্লাহ পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে 70,000 নেকি দান করবেন। আল্লাহু আকবার। তারপরে দ্বিতীয় নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হচ্ছে এমন একটি জিকির যা মিজানের পাল্লাকে ভারী করার সর্বোত্তম দোয়া। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, হাকিম, সহিহ আল জামের হাদিস। এবং দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি হলো সর্বোত্তম দোয়া। তাই প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানে আমাদেরকে বেশি বেশি করে আলহামদুলিল্লাহর জিকির করা দরকার। তারপরে তৃতীয় নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির সম্পর্কে বলেন, এটি হলো সর্বোত্তম জিকির। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, হাকিম, সহিহ আল জামের হাদিস। প্রিয় দর্শক, তাই আমাদের পবিত্র মাহে রমজানে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির বেশি বেশি করা দরকার। তারপরে চতুর্থ নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকিরগুলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সকল কিছুর চেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অধিক প্রিয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ এই জিকিরগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অধিক প্রিয়। প্রিয় দর্শক, জিকিরটি আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে পঞ্চম নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিকিরটি প্রতিদিন 100 বার পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা এই জিকিরগুলো পাঠ করার জন্য তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, আর যদি আপনি এই জিকিরটি পবিত্র মাহে রমজানে পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কত নেকি দান করবেন এবং কত গুনাহ মাফ করবেন তা আমাদের চিন্তার বাইরে। তাই আমরা সব সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে আজকের ভিডিওর 10টি জিকিরের মধ্যে 6 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এই কালেমাগুলো জিহ্বায় উচ্চারণে সহজ কিন্তু মিজানের পাল্লায় ভারী এবং দয়াময় আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। সুবহানাল্লাহ।
সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, কত সহজ জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। কিন্তু এই জিকিরগুলো কিয়ামতের দিন মিজানের পাল্লায় ভারী হবে এবং মহান আল্লাহ তাআলার কাছে এই জিকিরগুলো হবে অনেক প্রিয়। তারপরে 7 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি। যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে জান্নাতে তার জন্য একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করবেন। সুবহানাল্লাহ। আর যদি পবিত্র মাহে রমজানে আপনি পাঠ করেন, তাহলে এই জিকিরের ফজিলত, এই জিকিরের গুরুত্ব, এই জিকিরের নেকি আরো অনেক গুণে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে 8 নম্বর জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটি এতই গুরুত্বপূর্ণ যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরকে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন বলেছেন। আল্লাহু আকবার। তাই আমরা এই জিকিরটিও বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে 9 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই কালেমাগুলো হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। সুবহানাল্লাহ। তারপরে 10 নম্বর জিকিরটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। যে কোনো দুরূদ, যেমন দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পাঠ করে থাকি, এবং সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্যাদি দুরূদ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। তিনি আরো বলেন, যে আমার প্রতি সকালে 10 বার এবং বিকেলে 10 বার দুরূদ পাঠ করবে, সে কিয়ামতের দিন আমার শাফাআত পাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফের জিকির বা দুরূদ শরীফের আমলটি যদি পবিত্র মাহে রমজানে আপনি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কত সওয়াব দান করবেন আপনি কি ভেবে দেখেছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়। সূরা রাত আয়াত নম্বর 28। প্রিয় দর্শক, জিকির মানে হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে তেমনই আমাকে পাবে। আমাকে যখন সে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি। সে যদি আমাকে তার অন্তরে স্মরণ করে তাহলে আমিও তাকে আমার অন্তরে স্মরণ করি। সুবহানাল্লাহ। আর যদি সে আমাকে কোনো জনগোষ্ঠীর নিকট স্মরণ করে তাহলে আমি তাকে তার চেয়ে উত্তম জনগোষ্ঠীর নিকটে স্মরণ করি। সে যদি আমার দিকে অর্ধ হাত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে 1 হাত এগিয়ে আসি। আর যদি সে 1 হাত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে হস্তদ্বয় প্রসারিত পরিমাণ এগিয়ে আসি। যদি সে আমার দিকে হেঁটে আসে তাহলে আমি তার দিকে দ্রুত হেঁটে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বর্ণিত জিকিরগুলো অনেক সহজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধু রমজান মাসে নয়, সব সময় আমরা এই জিকিরগুলো পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত যেন আমাদেরকে বেশি বেশি এই জিকিরগুলো করার তৌফিক দান করেন। আমিন।